আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আখিরাত বা পরকাল সম্পর্কে ইসলামের বিভিন্ন হাদিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। নিচে আখিরাত নিয়ে 10টি হাদিস তুলে ধরা হলো। 1. আখিরাতের প্রতি মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্মরণ করো মৃত্যুকে, কারণ তা পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে দেয় এবং পরকাল সম্পর্কে সচেতন করে তোলে। তিরমিজি হাদিস 2307। 2. দুনিয়ার তুলনায় আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া আখিরাতের তুলনায় এমন যে তোমাদের কেউ কি সমুদ্র থেকে তার আঙুল ডুবিয়ে কিছু পানি তুলে আনলে সেটুকুই তার ভাগ। মুসলিম হাদিস 2858। 3. আখিরাতের পুরস্কার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরাতে মুমিনের জন্য এমন কিছু রাখা হয়েছে যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি। বুখারী হাদিস 3244। মুসলিম হাদিস 2824। 4. পরকালের সফলতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে তার প্রধান লক্ষ্য বানায়, আল্লাহ তার কাজ সহজ করে দেন, তার অন্তরে সমৃদ্ধি দেন এবং দুনিয়া তার কাছে ছোট করে দেন। ইবনু মাজাহ হাদিস 4105। 5. দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়ায় একজন পথিকের মতো, যে গাছের ছায়ায় সামান্য সময়ের জন্য বিশ্রাম নেয়, তারপর তা ছেড়ে চলে যায়। তিরমিজি হাদিস 2377। 6. কবরের জীবনের বাস্তবতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ তা উত্তীর্ণ হয়, তার পরের ধাপগুলো সহজ হবে, আর যদি উত্তীর্ণ না হয়, তবে এরপর যা আসবে তা আরো কঠিন হবে। তিরমিজি হাদিস 2458। 7. আখিরাতে সবার বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবাই রাখাল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। বুখারী হাদিস 893। 8. আখিরাতে ন্যায় বিচার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অন্যায়কারী থেকে তার অধিকার আদায় করা হবে, এমনকি একটি শিংওয়ালা ছাগল শিংবিহীন ছাগলকে আঘাত করলে তারও প্রতিশোধ দেওয়া হবে। মুসলিম হাদিস 2582। 9. দুনিয়া আখিরাতের ক্ষেত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া আখিরাতের ক্ষেত্রস্বরূপ। যে এখানে ভালো কাজ করে সে আখিরাতে তা অর্জন করবে। মুসনাদ আহমদ হাদিস 1779। 10. আখিরাতে নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী হাদিস 6018। মুসলিম হাদিস 47। এই হাদিসগুলো আমাদের আখিরাতের প্রতি সচেতন করে এবং দুনিয়ার জীবনে সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপনের তাগিদ দেয়।